ব্যাক ব্যাং শুরু, এটা শুরু, হাতুড়ি রেডি। ছবিটা ক্লিন না মনে হচ্ছে। ফেসবুক লাইভ ছবিটা ক্লিন করে জায়গা দেখে দিত। আচ্ছা, আমি ফেসবুক লাইভে কথা বলতে পারি না, এটা একটু শক্ত, বেশ শক্ত, মানে সরি শক্ত না, এটা নরম। কীভাবে করলে আমি এটা দেখছি যে শব্দ না হয়, কারণ নিচে যারা আছে এদের সমস্যা তো পারে, এই জন্য আমি একটা টাওয়াল ব্যবহার করবো যাতে শব্দ না হয়। বাংলাম তোমাকে বাই বাই, টাটা। হ্যাঁ, আরও কজন আসুক, তারপর শুরু করি। আপাতত কজন আছে বুঝতে পারছি, আপাতত 78 জন দেখতে পাচ্ছে। আমি কারো কোনো ধরনের আক্ষেপ থাকলে সেগুলো বলতে পারেন। ভাঙতে হবে এখন। আমি যদি ভয় পাচ্ছি, প্লাস্টিকে যদি কোনো সময় ঠিক মতো ভাঙা যায় না, মাঝে মাঝে বাউন্স করে, মানে ক্লাক মারে। সো এটাকে এইখানে রাখা হবে, এভাবে রাখা হবে, এভাবে যেমন ল্যাপটপ সরাই ফেলি, ল্যাপটপ হামলা দিলাম নেই, সরাই ফেলে এইভাবে রেখে তারপরে ভাঙা হবে। কারণ আমি চাচ্ছি না আমার নিচে যে ভদ্রলোক থাকে কোনো শব্দ হোক। আচ্ছা, এই ইয়ে করে কী হবে, এটা কীভাবে দেখেন তাও জানি না আমি। ফেসবুক লাইভ তো বুঝে নেওয়া করে দেখি। না না না, ওকে, আবার দেখে যেতে হবে, লাইভ ভিডিও যাই। আচ্ছা, কোনটা কমেন্ট, কোন ভিডিও ইন্টারপ্রেটেড, আর কিডিং উইথ আস, হোয়াট দ্য টাইমিং। শুভ কাজে দেরি করেন না ভাই, জয় বাংলা, শুরু করেন ভাই। সবাই খুব এক্সাইটেড মনে হচ্ছে। হ্যাঁ, ভাঙা হবে, সবাই বেশ এক্সাইটেড। আচ্ছা, আমার কমেন্ট কি আসছে নাকি আসছে না, আমি আসলে ইয়েতে মোবাইলে, এটা হচ্ছে মোবাইলটা এখানে, আমার কম্পিউটার স্ক্রিন এখানে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। আমাকে কে ফোন করছে? আয়নাল। হ্যাঁ আয়নাল, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে, ভাঙাভাঙি করবো তো দোয়া করে ঠিক মতো ভাঙে। হ্যাঁ হ্যাঁ, রাখি ভাই, পরে কথা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এইটা আচ্ছা মোবাইল ফোন ক্যামেরা, এই সেটআপটা পরে একটু ছবি আপলোড করবো এখানে ভাঙছে। আর আমি স্ক্রিনে আমি আপনাদের কমেন্ট হচ্ছে এইখান থেকে দেখার চেষ্টা করছি, কিন্তু কমেন্টগুলো রিফ্রেশ হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। সো আমি দেখি কি হয়। নাম ঠিক বুঝতে পারছি না, আবার একটু রিফ্রেশ দিই, কারণ অনেকে হয়তো কিছু বলবেন, আমি সেই কথাগুলো উত্তর দিতে পারবো না। আর আমি এমন কেউ নয় যে আমাকে প্রশ্নকে উত্তর দেবো তা না, আসলে এখানে প্রশ্ন উত্তর পর্ব চলবে না। আমাকে কিছু প্রশ্ন করতে হলে আমাকে কিছু লেখার দরকার নেই, শুধু আপনাদের কোনো আক্ষেপ থাকলে সেগুলো কমেন্ট করতে পারেন এখানে, যে কেমন হবে জিনিসটা এবং কেন এই কাজটা করছি। অনেকে বুঝতে পারছে না। হাতুড়ি কিন্তু একদম ব্র্যান্ড নিউ, আজকে কেনা, কত দাম পড়ছে জিজ্ঞেস করে নিয়ে আমার লেখা আছে। এটা কি হ্যামার? আচ্ছা, হ্যামবিয়ার লেখা। প্রাইসটা আমি উঠে ফেলছি যাতে আমি দামটা দেখতে না পারি। একদম ব্র্যান্ড নিউ, চকচকে। আহা, ভাঙবো। আচ্ছা, কোনটা স্ক্রল করে কোনটা? আচ্ছা আগে দেখি, ভাঙেন ভাই, পিন কমেন্ট। আচ্ছা দেখি কয়জন, 107 জন। হ্যাঁ, ভাঙছি। হ্যাঁ, কেমন কীভাবে দিলে ভালো হয় দেখি তো। আচ্ছা আগে, আচ্ছা একটু ইয়ে করলে কেমন, চুনকালি মাখলে কেমন? চুনকালি, একটু চুনকালি মাখি। চুনকালি হচ্ছে কি আমার এই স্পিকারের ছাই, একটু চুনকালি মাখার চেষ্টা করি আমি করে। না হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে, টিস্যুতে মুছে ফেলি, আমার পর হাতও নষ্ট হবে। মানছি। বাজে কটা এখন? 10টা 6।
আর ওকে লাইভে ভাঙচুর করার মজা এমন একটা আলাদা। দেখছি ভাই ভাঙেন, ভাঙবো, ভাঙলে সমস্যা করতে পারে, বাউন্স করে তো। আচ্ছা এইটাকে ভাঙে, এই পাঁচটাকে ভাঙে, এই পাঁচটা কোন পাশে ভাঙাবো, উপরে নাকি নিচে ভাঙবো, কোন পাশটা ভাঙলে ভালো, উপর না নিচে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে বিসমিল্লাহ করলাম। হ্যাঁ দেখি, ভাঙলো তো। তো আইএসপি ইয়ে হলে ভালো হয়, কিন্তু তো মেটেরিয়াল তো বেশ ভালো মনে হচ্ছে। এটা তো চায়না বানানো কিনা, আমার তো ঝাঁকিতে ক্যামেরা ইয়ে হয়ে যাচ্ছে, ঝাঁকিতে ক্যামেরা মানে মুভ করে যাচ্ছে, আর ক্যামেরা পুরো যে সমস্যা। আচ্ছা অল্প একটু ভাঙছে, এই যে একটুখানি ভাঙা হয়েছে এই পাশটা। আচ্ছা আরটা মারি, হ্যাঁ। আচ্ছা এটা কাজ করে এভাবে করে ভাঙি, এভাবে করে এই সাইড থেকে বের হয়ে গেছে একটা, তো আমার ইলেকট্রিকের মতো হয়ে গেছে। এটা তো একটা বাড়ি মারি না, এটা ঝামেলা থাকে। এটা যদি কোনো আপু বা বোন কারো যদি লাগে, একটা ব্যান্ডের মতো কাজ করবে, এটা নট ব্যাড। আচ্ছা দেখা যাক। বাংলায়ন তোমার উপরে অনেক রাগ, আমি না, সবাই। তোর 500 টাকা দিবা, 500 টাকা চাপ চাচ্ছ তুমি মাইগ্রেশন করতে একটা চাপ লাগে, একটা কম্পিউটার চাপ লাগে, জাস্ট একটা বাটন চাপ দিলেই হয়ে যায়। আচ্ছা আমার এই ঝাঁকিতে পড়ে গেছে। আচ্ছা তুই ভাঙি তো, এই যে বাংলা বের কি আছে দেখি। এই তোমার 100 টাকা, এই তোমার 250 টাকা, এখানে 50 টাকা, আর কি তোর 500 টাকা নিবা। আসো নাও, এটা আর কারো কাছে যাবে, শুধু এগুলা আর কেউ ব্যবহার করতে পারবে না। কি হয়েছে? বাহ, একটা ওয়েং এর মতো। বাংলা আর কি ভাঙবো, এখন হাত ব্যথা করছে তো আর বেশি ভাঙছি না, মানে ভাঙার কিছু নাই। এখান থেকে দেখি এটা করা যায় না, এটা করা যাচ্ছে না। দেখি ইয়ে করে সার্কিটটাকে নষ্ট করে দিই, যাতে সার্কিট যাতে স্পেয়ার আবার বিক্রি না করে, স্পেয়ার পার্টস বের করে বলবে এটা হচ্ছে রিফারবিশড স্পেয়ার, এটা বলতে পারে। সো এটা এগুলো নষ্ট করে দেবে, কোনো সার্কিটের কোনো পার্টস, মানে কোনো পার্টস যাতে বিক্রি করতে না পারে, বলবে স্যার এটার মধ্যে রিফারবিশড একটা পার্টস, এটা লাগালে হবে, এটা আপনি করতে পারেন। মৃত্যু কোথাকার, রিফারবিশ মানে জানো না, বেয়াদব কোথাকার। এটা একটা ক্ষোভ, বিশেষ ক্ষোভ একটা। আচ্ছা অনেক হলো, আমাদের সময় ছিল 9টা থেকে 9:30। এটার অবস্থা শেষ, এটা ব্যবহার যোগ্য না। আপনারা যারা কমেন্ট করছেন, আমি কমেন্ট করতে পারছি না, কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্যই দেখানোটা একটা প্রতিবাদ যে আমাদের দেশের ব্যবসার যে ধরন, বলে পোস্টপেড প্রিপেড। সত্যি কথা বলতে বাংলাদেশের পোস্টপেড বলতে কিছুই নেই, কারণ আপনি পোস্টপেড নেবেন আপনাকে অগ্রিম টাকা দিতে হবে। যেমন আমার মাসে লিঙ্ক 3 পোস্টপেড অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে যদি সেই পরিমাণ টাকা না থাকে ওই মাসে টাকা কেটে দেবে, আমাকে টাকা আগে রাখতে হবে। তাই এটাকে পোস্টপেড নামকরণ করার মানেটাকে আমার মাথা ঢোকে না। প্রিপেড চালু করতে হয়, শেষ, গুড বাই বাংলায়ন। তবে আমার মনে হচ্ছে ওরা ইচ্ছা করলে এই পোর্টটা বিক্রি করতে পারে, মানে রিফারবিশ বলে বিক্রি করতে পারে। সরি আপনারা যা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের উত্তর পরে দেবো, কারণ এই মুহূর্তে আমি এটা ভাঙা নিয়ে ব্যস্ত। এই যে এগুলো হয়তো বিক্রি করতে পারে, কিন্তু কী করা যায়, এটাতে একটা কাজ করি, এটাকে এই চাবি দিয়ে এই ক্রিমগুলো নষ্ট করে বলবে এটা মানে ওই যে আছে না রিফারবিশ বলবে, আবার রিফারবিশ বলে এটাকে বিক্রি করার চেষ্টা করবে। দিছি একেবারে শেষ, ডলার এমন ডলার দিয়েছে শেষ।
এইটাও এটাও ডলা শেষ। ও আরেকটা জিনিস বলে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এটা এই এটা এটা যখন কিনি ওরা বলে এটা হলো মানে রিফারবিশড। কেনার পরে দেখি দেখেন এখানে একটা টেপ মারা, এখানে ছোট্ট টেপ মারা। রিফারবিশড আইটেমে এরকম টেপ থাকে যায় না। আমরা আমি যখন লাগাই দেখেন এটাকে বাঁকা না, এই বাঁকা কারণ হচ্ছে এই প্লাগিং করার পর এটা হাত দিয়ে নাড়া দিতে হয়, মানে লুজ কন্ট্যাক্ট আছে ভিতরে, হাত দিয়ে নাড়া দিলে তখন এটা কাজ করে। তো যাই হোক, এই আমাদের ভাঙ্গা লায়ন, ফাইনালি ভাঙ্গা লায়ন, এটা আপনারা শেয়ার করেন, ইচ্ছা আমাদের শেয়ার করার সবার দেখা উচিত এবং ওটা বোঝা উচিত যে এইসব ফাজলামি করার কোনো মানে হয় না। প্রথমত ওরা ওয়াইম্যাক্স হয়ে অন্যান্য দেশে 60 MB 50 MB দিতে পারে ইন্টারনেট, ওরা কি 3 MB বেশি দিতেই পারে না। আর কিছু হলে বলে আমাদের ওখানে একটা আপগ্রেডের কাজ হচ্ছে, আমার ওখানে টাওয়ারের সমস্যা আছে, মিথ্যা কথা বলে শুধু। আর যখন চলে যায় কাস্টমার চলে যায় তখন তারা বলে আমাদের অমুক আপনাকে ডিসকাউন্ট মিথ্যা কথা। মানে আমি যদি 1 মাস থেকে 1 মাসের থেকে 10 দিন যদি ব্যবহার না করে তখন বলে কি আপনার ওই 10 দিনের ক্রেডিট দেওয়া হয়ে গেছে, মানে ফ্রি। মিথ্যা কথা, ওরা কোনো ব্যবসা বোঝে না। বাংলাদেশে আমি শুধু মানে স্টার্ট আপদের নিয়ে বলি, স্টার্ট আপ না, সব এটা ভাইরাসের মতো, কেউ ব্যবসা বোঝে না, কাস্টমার সার্ভিস বলতে কিছু বোঝে না। আমার খুবই ফোন ধরছে না, ফোন আসছে কেন এখন না পরে। তো এখানে কোনো আমি হাঁপাই গেছি, মাই গড, এটা ভাঙা হাঁপাই গেছি। আমার টাওয়ালটা নষ্ট, টাওয়ালটা মানে লন্ড্রি করে আছে, আমার এটা আবার পরিষ্কার করতে হবে, এটা কিছু হবে। যাই হোক, আমাদের দেশে মানে ব্যবসা বাণিজ্য বা কাস্টমার সার্ভিস বা সেবা কোনো কোনো ধরনের নিয়ম নাই, ইচ্ছে মতো যে যার মতো করছে, কোনো ধরনের স্ট্যান্ডার্ড নাই। আর আমরা সবাই এটা ভুক্তভোগী। যাই হোক, যদি এই ভাঙচুর ব্যাপারটা নিয়ে যদি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কখনো যদি কারো মনে দোলা দিয়ে থাকে আমার এই ভাঙচুর গানের মতো SMS মতো, তো আশা করি তারা একটু ভাববে যে একটা মানুষ কতটুকু পরিমাণ ক্ষোভ হলে। এটা আমি কিনছি 4,500 টাকা দিয়ে, তাও ইউজড, ব্র্যান্ড নিউ হলে মেবি 6,000 টাকা আমার কাছ থেকে। তো অ্যাকচুয়ালি ইউজড হিসাবে 4,500 টাকা বিক্রি করা তো উচিত হয়নি। ওরা আমাকে দিতে পারতো আপনি মানে একটা ডিপোজিট রেখে, যে ডিপোজিট রাখেন আপনি ফেরত দেন, মোটামুটি আপনাকে ডিপোজিট ফেরত দেওয়া হবে, তা কিন্তু করেনি, অসভ্য। এই যে এই ডিপোজিট সিস্টেমটা কেন নয় সরি, ক্যানাডা তো মানে বললে আপনার অনেকে বলে যে আপনি উঠতে বসতে ক্যানাডার আনেন কেন, আসলে ক্যানাডার উদাহরণ আনি না, এটা হচ্ছে সভ্যত উদাহরণ আনি যে আমাদের কেমন ভাবা উচিত। যেমন আজকে আমি উবারের একটা পোস্ট শেয়ার করলাম, সেখানে 2 টাকা ভাঙতি ছিল, সরি ভাঙতি ছিল না বলে আমাকে কিন্তু রাউন্ড করে মানে হচ্ছে আমাদের বেশি নেয়নি, তারা 2 টাকা ছেড়ে দিচ্ছে বা 1.5 টাকা ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের শিখতে হবে আমাদেরকে। আর আমাদের সমস্যা হচ্ছে গিয়ে একটা কালকে কমেন্ট করছিলাম যে আমাদের মানে কম্পিটিশন নেই, যে যার মতো ব্যবসা করে, তাই আমরা কিছু বলতে পারি না। অনেকের অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, আমি কোনো কমেন্ট রিপ্লাই দিতে পারছি না। আমি আসলে খুবই ক্ষিপ্ত এবং খুবই একটা অখুশি, মানে আহত বলুন, অসন্তুষ্ট এইসব হাবিজাবি নিয়ে। মানে হাবিজাবি ওদের প্ল্যানিং বলেন, মিথ্যা বিকৃত মাল ফেরত না হয় না, ঠিক আছে যা তোর বাংলা লাইন ভেঙে ফেললাম, তুই পারলে আমার ক্রয়কৃত মাল পারলে তুই ফেরত নে, পারবি না, পারবেন তো না। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখন কী বলে এটাকে, এই ভিডিওটা অফ করে দেবো। আমি ঘেমে গেছি গরমে, শীতকালে ঘেমে যাচ্ছি, তো কেমন হচ্ছে অনেক কম, এমন অফ করে সবার কমেন্ট করবো। আর যারা হচ্ছে কি যারা অফলাইনে দেখবেন তারা আবার আমার কমেন্টের জন্য ওয়েট করবেন না, কারণ অনেকে দেখি যে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেও আবার বলে কি এটা কি ভাই, ভাল লাগছে ভাই, সুন্দর জিনিস, আপনার চেহারা সুন্দর, আপনার চুল সুন্দর বলে। তো যাই হোক, এমন কিছু নাই, তারা ভাববেন তারা দেখছি ভাই ভাঙেন। আচ্ছা, অনেক কমেন্ট দেখাচ্ছে, মাই গড, এত কমেন্ট, তার মানে ওকে এনিওয়ে একাউন্টটা কমেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ খেলা থাকার জন্য। আর পারলে যদি থাকে আপনার যদি মনে হয় যে প্রতিবাদ করা দরকার, আসলে এটা একটা এটাতে ইউজ করার কিছু না, এটা একটা ফালতু জিনিস। মানে ওয়াইম্যাক্সের স্ট্যান্ড অনেকে জানে না, ওয়াইম্যাক্স পপুলার না হওয়ার একটা কারণ আছে, এটা মোবিলিটি প্রবলেম। মানে মোবিলিটি প্রবলেম মানে হচ্ছে গিয়ে যদি আপনি ওয়াইম্যাক্স এভাবে রাখেন, এবার যদি সিগন্যাল ভালো পান এভাবে রাখতে হবে, যদি একটু ব্যয় করেন আপনার দেখা যাবে সিগন্যাল নেই, আপনার খারাপ হয়ে গেছে। সো এই কারণেই তো আপনার ওয়াইম্যাক্স পপুলারিটি নেই, যদিও ওয়াইম্যাক্স আপনার অনেক এরিয়া কভার করতে পারে। তবে ঠিক বাংলাদেশ চাইলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভালো করতে পারতো, কিন্তু সব যারা পিছনে কাজ করে তাদেরকে আমি হামুক বলি, তারা কী কাজ করে কী জানে কী করে মানে মাথায় ঢোকে না। সো যাই হোক, আমাদের ভাঙা পর্ব শেষ। আমি সবাইকে দেখাচ্ছি একবার এটা কেমন দেখাচ্ছে ভাঙার পরে। এই আপনার ভাঙার পরে এটা হচ্ছে, তবে এটা ম্যাটেরিয়াল ভালো দেখে বাবা তাও হ্যাঁ
কাগজের মতো করে ছিলাম, কাগজের নৌকার মতো কাগজের বুটন ছিললাম একটা। আর এইটা আমাকে ভাঙতে আর ভাঙতে হলে আমাকে ইয়ে করতে হবে, মোডের মধ্যে কী বলে হ্যান্ড গ্লাস করতে হবে, এটা আবার কি জানি না, এটা কোনো কিছু অ্যান্টিনা কিংসান। যারা অনেক ভিতর দেখতে চান ভিতরে জিনিস কি আছে আমি কখন দেখিনি, আপনারা দেখলেন কান দিয়ে ছিঁড়ে ফেলে ছিললাম একটা। এই এইটা আর কি, এটা মনে হয় আপনার, এটা হচ্ছে এটা কি অ্যান্টিনা কিছু হবে একটা। ও মা, এটা কি জং খেয়ে গেছি, দেখেন কী জিনিস ভিতরে আইটেম পরে জং খাওয়া। ওকে, ভাঙবে না ভাঙছি আরেকটা। তো কয় টুকরো হলো, এটা এক টুকরো ধরলাম, এক টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা, 7 টুকরা, শেষ। তো তারপরে বাংলা টাটা, তোমাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখন ভিডিও অফ করছি, অফ করতে কি হবে জানি না, এই যে অফ করছি কীভাবে, এই যে ফিনিশ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, বাই।